ভাগাভাগি পঞ্চায়েতে কে দাঁড়াবে এই আসন ভাগাভাগি যে লড়াই আপনারা করেছেন তার জন্য আমরা। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা প্রদান করার অনুষ্ঠানকে ঘিরে প্রকাশ্য আসলো দলের হলদিবাড়ির নেতৃত্বদের মধ্যে সমন্বয়ের অভাব। এই ঘটনাকে গোষ্ঠীকুন্দল হিসেবে দেখছেন দলের নিচু স্তরের কর্মীরা। আর তার জেরেই লোকসভা ভোটে হলদিবাড়ি ব্লকের দলের বিপর্যয় হয় বলে মনে করেছেন অনেকেই। এছাড়াও এদিনের অনুষ্ঠানের খবর সংগ্রহ করার জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ডাক দেওয়া হলেও শেষ পর্যন্ত তাদের খবর সংগ্রহ করতে বাধা দান করা হয়। বৃহস্পতিবার হলদিবাড়ি শহরের রবীন্দ্র ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, হলদিবাড়ি ব্লক সভাপতি গোপাল চন্দ্র রায়, সহসভানেত্রী পূরবী রায় প্রধান, হলদিবাড়ি ব্লক যুব সভাপতি প্রশান্ত কুমার রায় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও শহরের নেতৃত্বদের একাংশ রবীন্দ্র ভবন চত্বরে উপস্থিত থাকলেও তাদের মঞ্চে উঠতে দেওয়া যায়নি। তবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে মঞ্চে ওঠেন পুরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস এবং প্রাক্তন ব্লক সভাপতি তথা ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস। এতে দলীয় সংগঠনের মধ্যে সমন্বয়ের অভাবের চিত্রটি সামনে আসে। লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই দেখা যায় হলদিবাড়ি ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 3টিতে লিড দেয় তৃণমূল কংগ্রেস। শহরসহ বাকি 3টি গ্রাম পঞ্চায়েতের লিড নেন বিজেপি। বিগত বিধানসভা ভোটে হলদিবাড়ি ব্লক থেকে তৃণমূল লিড পেয়েছিল। এর মধ্যে সর্বাধিক ভরাডুবি হয় হলদিবাড়ি শহরে, অথচ এই পৌরসভা কিন্তু বিরোধী শূন্য। তবে বিপর্যয় ঠেকাতে এখনই তৎপর হওয়ার নির্দেশ দেন জেলা সভাপতি। বুথ ভিত্তিক হারের কারণ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি। তৃণমূলের ব্লক কমিটির সভাপতি গোপাল রায় বলেন, দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল নেই। এই দিনের অনুষ্ঠানে দলের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনার জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বের হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী একটা টার্গেট বেঁধে দিয়েছেন গত 8 তারিখের সভায়। সেই মিটিংয়ে উনি বলেছেন যে কুচবিহারের সবগুলো বিধানসভা আসন কিন্তু 2026-এ আমরা চাই। মেখলিগঞ্জের যে ঘাটতিটা এখানকার শহরে আছে, আমি হলদিবাড়ি ব্লকের কথা বিশেষ করে বলছি। এখানে মেখলিগঞ্জ কেউ দেখেছো তো? মেখলিগঞ্জ দেখেছো না? মেখলিগঞ্জ তো আলাদা। এখানে উত্তর বড় হলদিবাড়ি, দক্ষিণ বড় হলদিবাড়ি, পার মেখলিগঞ্জ, এই অঞ্চলগুলো বিধানসভায় এসে হেরেছিলাম। এটা পঞ্চায়েতে হেরেছি, এবং পঞ্চায়েতে হেরেছি না, পঞ্চায়েতের আগেই আমরা এটা হেরে বসে আছি। কারণ আপনাদের এই পিঠে ভাগাভাগি, পঞ্চায়েতে কে দাঁড়াবে এই আসন ভাগাভাগি যে লড়াই আপনারা করেছেন তার জন্য আমরা। এবং এই লড়াইয়ে আমার গোপালরাও কিছু যায় না, তিনিও কম যান না। পিঠে কতটা ভাগে ছুটলো। আবার যারা আমার পরেশদার অনুগামী তাদেরও কেউ যাতে পিঠে কম না পাই। এই পিঠে ভাগাভাগিটা আপনাদের এই 6 অঞ্চলেই হয়েছে। 3 অঞ্চলে বেশ ভালো ভাগাভাগি হয়েছে, যে ভোটে গিয়েও ভাগাভাগি করেছেন। তাহলে বাকি 3 অঞ্চল কিন্তু জিতে এলো, আপনার অঞ্চলটাও হারলেন। ক্যামেরা বন্ধ করতে বলছিল, তখন ওর বক্তব্যটা হয়ে যাওয়ার পরে ও বক্তব্য দেওয়ার জন্য রেডি ছিল। তোমরা কেউ জানো না? না, আমাদেরকে বলছে যে প্রেস এখানে অ্যালাউ করে না। না 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 না, আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে অন ক্যামেরা ফুটেজ আছে, এবং ডাইরেক্টলি সেরকম কিছু বলেনি, সেরকম কিছু বলেনি। না, আমাদের ক্যামেরা বন্ধ করতে বলেছে স্যার। বলছিল সেই সময়টা ও কয়েকটা কথা বলতে চাইছিল, সেই জন্য বলছিল যে বন্ধ। তাহলে কি এই ঘটনাটা পুরোপুরি সত্যি? হ্যাঁ। আর স্যার আরেকটা কথা, যেটা জেলা সভাপতি বললো যে ব্লক সভাপতি এবং বিধায়কের মানে যে পিঠাগুলি পঞ্চায়েত ভোটের আগে হয়েছে, যেটা হলো তোমাকে গোষ্ঠীদ্বন্দ্ব মনে হচ্ছে? না না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না। চলো 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 চলো। সম্পূর্ণ মিটিংটাকে তো বলেনি, কোনো একটা কথা ছিল যে কথাটা বাইরে প্রচার না করাটাই ভালো ছিল। দলের আভ্যন্তরীণ ছিল বলে হয়তো বলছে যে আপনার এই টাইমটা আপনার। কিন্তু উনি তো ডাইরেক্টলি বললেন যে আমরা তো প্রেসকে ডাকিনি। এই বিষয়টা আমরা তো প্রেসকে ডাকছি। সভাপতি তো ডাইরেক্টলি বললেন যে ক্যামেরা বন্ধ করুন, এবং আমরা তো প্রেসকে ডাকিনি। ওনার এই সময় হয়তো বলছে কথা, হয়তো এটা অন্যভাবে নেওয়া হচ্ছে কি সেটা না। আমিও না শুনলাম কথাটা যে এই মুহূর্তে আপাতত ক্যামেরাটা বন্ধ। না, ক্যামেরাটা বন্ধ করুন। আপনাদের তো ডাকিনি, প্রেসকে তো অ্যালাউ করিনি, এটাই বলছিল। উনি হয়তো বুঝেন নাই, প্রেস ওই মুহূর্তে ডাকা হয়নি। প্রেসকে তো অবশ্যই আমরা ডাকবো, সেটা তো আমাদের আমরা কখন করি।
যখন মিটিং টিটিংগুলো শেষ হয় তখনই তো আমরা তারপরেই বাইট দেওয়া হয়, তাই তো? মানে আমরা একদম ভিতরে, এটা তো টোটালটা একটা সম্বোধন, এই হচ্ছে ওইটা কিছু না। আর একটা বিষয় যেটা জেলা সভাপতি বলল যে বিধায়ক এবং আপনার মধ্যে মানে সেই পিঠে কুলোকুলি মানে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে বলল যে যার জেরে হারা হয়েছে, কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে বিধায়ক আর আপনার মধ্যে? আপনারা কি মনে করেন? হ্যাঁ, আমরা তো মনে করি জেলা সভাপতি বলে না, জেলা সভাপতি ওইভাবে বলেনি যে কিছু গোষ্ঠীদ্বন্দ্ব নয়, যে পঞ্চায়েত নির্বাচনের সময় কিছু কিছু পঞ্চায়েত কারো পক্ষে হয়েছে, কারো বিপক্ষে হয়েছে, কারো মনপুত হয়েছে, কারো মনপুত হয়নি। এইটাই উনি বলছেন যে পঞ্চায়েতগুলো এই কাণ্ডটা হয়েছে, ফলে দু একটা পঞ্চায়েত আমরা হারছি। আচ্ছা, এটা হচ্ছে মিনিমাম একটা বলছিলাম। কোনো রেশারেশি আজ পর্যন্ত আসছে আমরা পরে যদি কি বাদে আমরা মিটিং করছি, আমাকে বাদে পরে যদি করেছে কোনো দিন দেখেছেন না, আমাদের মধ্যে ঠিকই আছে। না, আপনাদের দলেরই জেলা সভাপতি বলেছেন। উনি বললেন যে মিনিমাম যে ঘটনাটা পঞ্চায়েতের সময় হয়েছিল ওই কথাটাই উনি পুনরাবৃত্তি করেছেন। আচ্ছা, যে একজন পঞ্চায়েত দাঁড়ালো, আরেকজনকে বলছে না এটা করা যাবে না, ভালো হবে না, এইভাবে একটা মিনিমাম একটা হয়েছে। এটা তো সব দলেরই হয়, সব জায়গায় কোথাও যায় কি তাহলে ভোটের আগে কি গোষ্ঠীদ্বন্দ্ব ছিল মনে করছেন? না। এবার আমরা যে ভোটের লড়াইতে নামছি, কোনো গোষ্ঠী কোন দল তো নেই, সর্বস্তরের কর্মীরা লড়াই করে।